নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। রাজধানীর এজি অফিসে অডিট দিবস উদযাপিত। শামিল অধ্যক্ষ থেকে মেয়র। অডিটের কার্যকারিতা নিয়ে ব্যাপক আলোচনা। ইন্ডিয়ান অডিট অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের উদ্যোগে আজ রাজধানী এজি অফিসে অডিট দিবস উদযাপন করা হয়। ব্যতিক্রমী এবং অভিনব এই উদযাপন অনুষ্ঠানে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। এদিনের এই অডিট দিবসে অডিট সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলো আলোচিত হওয়ার পাশাপাশি আগামী দিনে সরকারি বিভিন্ন পরিকল্পনা সহ সরকারকে পরিচালনার সুবিধার্থে এবং সাধারণ মানুষের কাছে গণমুখী এবং স্বচ্ছ প্রশাসন উপহার দেওয়ার প্রয়োজনে অডিটের প্রাসঙ্গিকতা নিয়ে বিস্তর আলোচনা হয়। সংশ্লিষ্ট কর্মসূচিতে উপস্থিত থেকে বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন অডিট দিবস উদযাপন করার প্রসঙ্গে গোটা দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন। বিশেষ করে অধ্যক্ষ সাহেব দাবি করেন এই সময়ের মধ্যে সরকারের কর্মপরিধি যেমন প্রসার ঘটে চলেছে, ঠিক এর পাশাপাশি অডিট এবং ক্রমান্বয়ে অডিটের মধ্য দিয়ে সরকার বা প্রশাসনকে আরো বেশি জনমুখী করা হচ্ছে। পাশাপাশি শ্রী সেন আরো দাবি করেন, একটা সময় এমন ছিল যখন গোটা সাংবিধানিক কাঠামোকে ভেঙে দেওয়া হয়েছিল, তবে বর্তমান সরকারের আমলে পরিস্থিতির বদল ঘটেছে এবং স্বচ্ছ অডিট সহ বিভিন্নভাবে সাধারণ মানুষের কাছে গণমুখী প্রশাসন উপহার দেওয়ার নিরন্তর প্রচেষ্টা অব্যাহত বলে বিশ্ববন্ধু সেন, দীপক মজুমদাররা দাবি করেন। সাইড বাই সাইড প্রত্যেকটি শহর কেন্দ্রে যেগুলো মিউনিসিপ্যাল আছে, নগর পঞ্চায়েত আছে, টোটালি অডিটিং সিস্টেমটাকে একটা এর সিস্টেমের মধ্যে আনা, যে সব কিছু সরকারের যে টাকা দিচ্ছে এবং প্রত্যেকটা টাকা যেন তার সঠিক ও যথার্থ খরচা হচ্ছে কিনা এবং সেই টাকাগুলো মিসইউজ হচ্ছে কিনা, কোথাও কোনো হাসাব হচ্ছে কিনা, এগুলো দেখার জন্য মূল। এবং কোন একটা সময় মানে এটা তো ভারত সরকারের স্থাপিত, বললাম উনি বললেন যেটা 1963 রানিং, কিন্তু এটার গুরুত্ব যে কিংবা তার যে প্রকার ভেদ সব কিছু মিলে যে জিনিসটা তৈরি হওয়ার কথা ছিল, দীর্ঘদিন এগুলো সাপ্রেস করা ছিল। এবং এখানে পেনশন একটা ফ্যাক্টর আমাদের রাজ্যের অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য, এগুলো বিভিন্ন সিস্টেমেটিক প্রবলেমের কারণে তার গতিপথ রুদ্ধ হয়ে যাচ্ছিল। সেগুলোকে সবসময় একটা আপলিফমেন্ট করা। এবং এখানে যিনি আছেন মিস্টার এইচ.কে ধর্মদর্শী, যিনি এখানে মহানিয়ামক, ভেরি পারফেক্টলি এ ম্যান। সুতরাং নতুন একটা দিশায় আমরা জানতে পারছি। আজকে থেকে 8-10 দিন পূর্বে আমাদের ভারতবর্ষের মাননীয় রাষ্ট্রপতি আমাদের দ্রৌপদী মুর্মু মহোদয় পর্যন্ত এই যে অডিটর জেনারেল সম্পর্কে বলেছেন, এবং পার্লামেন্ট, অ্যাসেম্বলি, লোকাল সেলফ গভর্নমেন্ট প্রত্যেকে কিন্তু আমরা একটা সিস্টেমের মধ্যে, সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে কিন্তু আমাদের যেতে হয়। কোনো একটা সময় এই সাংবিধানিক পরিকাঠামোটা ভেঙে দেওয়া হয়েছিল একটা সময়, সেগুলোকে সমাজ আমাদের রাজ্যে স্পেশালি, অন্য সব জায়গায় সব ঠিক ছিল এবং এটাকে মান্যতা দিতে হয় একদম। এবং ওনাদের কিন্তু হাইয়েস্ট হচ্ছে কিন্তু রাষ্ট্রপতি। টোটাল অ্যামেন্ডমেন্ট, পার্লামেন্ট সিস্টেম যা সব কিছু কিন্তু ওনারা কিন্তু একমাত্র দায়বদ্ধতা রাষ্ট্রপতি মহোদয়ের কাছে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে। সুতরাং এই জিনিসগুলো শুরুয়াত হয়েছে, এতে আমাদের সাধারণ মানুষ, ডাউন টু আর্থ পিপুল, আমাদের রাজ্যের সমস্ত ক্ষেত্রে যে একটা মিসইউজ অফ মানি, আনকাউন্টেবল মানির একটা চলতি বলে রয়েছে, সেটা ধীরে ধীরে কাটিয়ে উঠছে আমাদের সরকার। পাশাপাশি এই মানে এজির যেটা সব মিলে যৌথ কাজকর্ম ব্যাপারে এগিয়ে যাবে। এবং পার্লামেন্ট, আমাদের অ্যাসেম্বলিতে কিন্তু আছে কমিটি, পিএসসি, এটাও কিন্তু ওনাদের কাছে কিন্তু আমরা দায়বদ্ধ। সুতরাং এই সমস্ত দায়বদ্ধতা যদি একসঙ্গে একটা জায়গাতে তৈরি হয়, সেটা ভালো জিনিস আজকে তৈরি হওয়া শুরু হয়ে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।